ভাইজান নওশাদ সিদ্দিক ভাই, যেন উনি ভোটে জিতুক, গরিব মানুষদের ভালো হোক আমরা চাই। আজকের এই গাড়ি নিয়ে ঘুরছি 100 টাকা লিটার তেল। আগে তেল ক টাকা ছিল তুমি বলো দাদা? ক টাকা ছিল? 70-72 টাকা, এখন 105-10। চোরকে চাই না আমরা, চোরকে চাই না, ভালো মানুষকে চাই। চোরকে আমরা তাই না, তৃণমূল হোক বিজেপি হোক যেই হোক, বাপি হালদার বহুত কোটি কোটি টাকা আমাদের এখানে আমাদের বাড়ি কাটানদিঘি বহুত টাকা আত্মসাৎ করেছে, ঠিক আছে। এইটার প্রতিবাদ আমরা চাই, গরিব মানুষের অধিকার আমরা ফিরে পেতে চাই, অন্য কিছু চাই না। শ্রমিকের আসাম ঝাড়ুর মানুষদের সুবিধা অসুবিধা এইগুলো ফিরে পেতে চাই। মানুষের ঝগড়া চাই না, দ্বন্দ্ব চাই না, খুন মার্ডার চাই না। আমরা শান্তিপূর্ণ চলতে পারি, হিন্দু হোক মুসলমান হোক, আমরা শান্তিপূর্ণ সকলে বাস করতে পারি। চোর সরকার আমাদেরকে চায় না। শিরাই শিরাই ভক্ত, ভাইজানের ভক্ত। কতটা আশাবাদী এই জয়নগর লোকসভা থেকে অধ্যাপক অজয় কুমার দাস কি জিতবে? জিতবে, অবশ্যই জিতবে, 5 লাখ ভোটে জিতবে, অবশ্যই জিতবে। এই যে একেবারে তৃণমূল প্রার্থী বাপি হালদারের বাড়ির পাশে নওশাদ একটা বিরাট জনসভা করলেন, এই বিষয়ে কি বলবেন? ওইটা তো দাদা আমরা জানি না। এই জায়গায় কি বলবেন যে বাপি হালদারের বাড়ির পাশের মানুষ বাপি হালদারকে করবেন? আমরা এই জন্য চাচ্ছি না দাদা, চোরের হাত আমরা ধরবো না, ঠিক আছে। যে চুরি করেছে, সাজান যেরকম চুরি করেছে, এরাও সেরকম বাপি হালদারও চুরি করেছে, তৃণমূলের যত ডিপার্টমেন্ট আছে সকলেই চুরি করেছে। এই জন্য চোর সরকারকে আমরা সমাপ্ত করতে চাই না। বুকে পাশে টিএমসির প্রার্থী বাপি হালদারের বাড়ি, সেই জায়গায় নওশাদ সিদ্দিকীর জনসভা, কি বলবে? আমরা এখানে এসে খুব খুশি হয়েছি, অনেক প্রচুর দর্শক এখানে, আমরা খুব আনন্দ করছি। কোনো কথা হবে না, চুপচাপ খামে ছাপ আগামী 1 তারিখে। কি বলবেন দাদা? আমরা ভাইজানের ভক্ত, আমরা চোরের রাজনীতি চাই না। আমরা বিগত 3 বার এমপিকে জিতিয়েছি, এই চোর এমপি আমরা চাই না। আমরা পশ্চিমবাংলায় একজন সৎ এমএলএ চাই, সৎ এমপি চাই, যিনি একজন সৎ এমপি, শিক্ষিত মানুষ। ভাইজানের মনোনীত প্রার্থী অজয় কুমার দাসকে আমরা এমপি হিসেবে বেছে নিয়েছি, তাই আমরা চুপচাপ খামে চাপ দিয়ে 5 নম্বর প্রধান দিন আমরা ভাইজানকে দিল্লি পার্লামেন্টে পাঠাতে চাই। এই যে পাশে তৃণমূলের প্রার্থী বাপি হালদারের বাড়ি, সেই বাড়ির পাশে একেবারে নওশাদের জনসভা, তাহলে কি বলবেন যে বাপি হালদারের বাড়ির পাশের মানুষ বাপি হালদারকে চাইছে না? আমরা একজন চোর এমপিকে চাই না, আমরা সৎ এমপিকে চাই। আমরা জানি যে বাপি হালদার একজন অঞ্চলের সভাপতি ছিলেন, তিনি একজন চোর এমপি। বাপি এবং বাপি নিয়ে পরিবারও আমাদের অনেক কেস আছে, আমরা জানি, শুনেছি, ভাইজানের নিজের মুখ থেকেও শুনেছি। তাই আমরা একজন ভালো সৎ মানুষকে এমপি হিসেবে বেছে নিয়েছি, ভাইজানের মনোনীত একজন শিক্ষিত মানুষ। লিড করবেন আপনারা, কি আশা আছে আপনাদের? আমাদের আশা আছে অন্তত 3 লাখ ভোটে লিড দেবে। আমরা 3 লাখ ভোটে লিড করব। আমরা 7 তারিখে বিজয় উৎসবের জন্য আমরা এখন একটা আবির কিনে রেডি করে রেখে দিয়েছি। আমরা এখন রায়দিঘি অঞ্চল প্রচুর লিড আছে, রায়দিঘি থানা আমাদের রায়দিঘি অঞ্চল, আমাদের 4 নম্বরে 186 নম্বর বুথ, ওখানে আমরা পঞ্চায়েত ভোটে প্রচুর ভোটে লিড দিয়েছিলাম। এখন আমরা 4 তারিখে আনন্দ উৎসবের জন্য প্রচুর আবির টাবির কিনে রেখে দিয়েছি, আমরা সব রেডি করে রেখে দিয়েছি, কারণ আমরা জিতে যাবো, আমাদের মন আমাদের জাগ্রহ করে দিয়েছি। আমরা দেখছি যে ভাইজানের কত লোক আছে, ভাইজানের কত ভোটার রয়েছে, আমরা দেখছি। তাছাড়া বাংলার মানুষ এখন জেনে গিয়েছে যে চোরের রাজনীতিকে কীভাবে দূর হটাতে হবে, এখন বাংলার মানুষ জেনে গিয়েছে, তাই তো মানুষ এখন ভাইজানের মনোনীত প্রার্থীকে বেছে নিয়েছে। আপনারা যে আজকের এই জনসভায় এসেছেন, এত মেশিন খরচা করে, আপনাদের কোনো বিরিয়ানি আমরা পার্টির তরফ থেকে কোনো কিছু নিইনি, আমরা কর্মীরা, আমরা সদস্যরা, আমাদের পার্টি যারা রয়েছে ভোটাররা প্রত্যেকের সহযোগিতায় আমরা এইসব আয়োজন করে আমরা আজকের এই মিটিংয়ে আমরা এই জনসভায় এসেছি। আমরা কারো অনুদান নিয়ে আসিনি এখানে। মিডিয়া বন্ধ করতে আমাদের তো প্রিয় বিষয় আছে, অজয় কুমার দাস তো অনেক ভোটে লিড দেবে। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, শুনছি, দেখছি, তাই আমরা এই আশা নিয়ে এসেছি আর আমরা এই ভরসা করি। যা বক্তৃতা শুনলাম, এখন চোরেদের জামানা, শুধু চুরি করে টাকাগুলো খাচ্ছে। ভাইজান পদে আসলে মানুষের উপকার হবে, আর আমরা চাই যে ভাইজান পদে আসুক। আজকে বলবে কোথা থেকে এসছো তোমরা? লালপুর।
এই একেবারে কিন্তু এই পাশে টিএমসি অর্থাৎ শাসক দলের প্রার্থী টিএমসি বাপি হটাও হালদার, আইএসএ বাপি হালদার তার বাড়ির পাশে একেবারে এই যে জনসভা হবে কি বলবে? বাপি হালদারের বাড়ির পাশের মানুষ কি বাপি হালদারকে চাইছে না, কি বলবে? না চাইছে না কে চাইছে আমরা জানি না, কিন্তু আমরা চাই না, আমরা চাই যে ভাইজান পদে আসো। আমরা ভাইজানকে চাই। আচ্ছা, আগামী 1 তারিখে আর 2 দিন বাদে ভোট আছে, হ্যাঁ কথা হবে না। 4 তারিখে গণনা আছে। আচ্ছা, 4 তারিখে কি আপনাদের এই মথুরাপুর থেকে কি বিজয় উৎসব করবেন আপনার, সেরকম আশা আছে? হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ আশা আছে। ভাইজান কতটা জিতবে এবার। ভোটে আপনাদের এই মথুরাপুর থেকে লিড হবে, কিরকম আপনাদের আশাবাদী, মনে কি ধারণা আছে? সেরকম তো হাজার আছে। নওশাদ সিদ্দিকীর জনসভা একেবারে কিন্তু শাসক দলের প্রার্থী অর্থাৎ টিএমসির প্রার্থী বাপি হালদারের বাড়ির পাশে হাজার হাজার মানুষকে নিয়ে কিন্তু তিনি জনসভা করলেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, ওরা অনেক চেষ্টা করেছিল আমাদের বাধা দেওয়ার জন্য, তবুও বাধা উপেক্ষা করে আমাদের এখানে হাজার হাজার লোক এসে গেছে। ভয় কি দেখাচ্ছে যে তোমরা গেলে তোমাদের জেল খাটাবো, এটা খাটাবো, সেটা করো। ও কিছু না ভেবে ওরা আমাদের সামনে হাজার হাজার লোক হাজির হয়েছে। সেটা বাপি হালদার দেখে ভয়তেও আরও অনেক কিছু বলবে, ভুলভাল বলবে। 1 তারিখে ভোট, 4 তারিখে বুঝে নেবে কী হবে। আপনারা কতটা আশাবাদী? কত আমরা ভোটে 100 lead 100 করবেন আশাবাদী। এখান থেকে কত ভোটে লিড করবেন, আপনাদের কি আশা? আমরা আমাদের রায়দিক বিধানসভা থেকে, আমি রায়দিক বিধানসভার কনভেনার মোস্তাক হালদার, আমি এই পর্যন্ত দেখলাম আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমরা মিনিমাম 1 লক্ষ ভোট পাবো, ওটা মিনিমাম। ওর উপরে জনগণ যদি আর একটু দিয়ে দেয় তো আমরা 10,000 লিড পাবো। এই যে মুখ্যমন্ত্রী বললেন যে কোরআন বাইবেল সব কিছু চলে যাবে, কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না, কি বলবেন এই বিষয়ে? দেখুন, যখন 2011-তে সিপিএম চলে যাচ্ছে, ঠিক এই সেম বুদ্ধদেব ভট্টাচার্য না মাথা খারাপ হয়ে গেছিলো। ঠিক মমতা ব্যানার্জি ঠিক একই সেম পজিশন। উনি যেহেতু মহিলা, বেশি কিছু বলবো না, এইটুকু বলবো মাথাটা খারাপ হয়ে গেছে। উনি দেখুন, ওনার হাতে প্রচুর ডাক্তার আছে, সেখানে চিকিৎসা করালে ভালো, যাতে ওই ভুলভাল না বলে। এই অনেকে শাসক দলের অনেক নেতারা বলছে, বিভিন্ন বাড়ি থেকে তারা যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন মানুষের সঙ্গে বলে বেড়াচ্ছেন যে শাসক দল যদি ভোট না দেওয়া হয় তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্প যেগুলো আছে তারা বন্ধ করে দেবে, বলবেন? দেখুন, ওরা বুঝে গিয়েছে যে এ ছাড়া আমাদের কোনো রাস্তা নেই, বাড়ি বাড়ি যেতে হবে। এরপরে আরও অনেক কিছু নিয়ে যাবে, সেগুলো আপনারা জানেন। কাছে একেবারে মায়েদের ধরে ধরে কিন্তু বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি বলছে। হ্যাঁ, ওরা বুঝে গিয়েছে যে মায়েরা তো আর ওদের কথা শুনছে না। মায়েরা বুঝে গিয়েছে যে এই রাজ্যর টাকা, এটা হলো রাজ্য যে তহবিল না, তহবিল থেকে দেয় রাজ্য সরকার, ও যে থাকবে সে দেবে। সেই জন্য মহিলাদের আর এগুলো বোঝাতে পারছে না। তো ওরা এবার ঝুমকাচ্ছে চমকাচ্ছে, যাতে ভয়তে ওরা সাইডে হটে যায়। কিন্তু ওরা বুঝে গেছে এটাই, যে এটা আমাদের প্রাপ্য টাকা, ট্যাক্সের টাকা, এটা আমাদের টাকা আমাদের দিচ্ছে। এর আগে মথুরাপুরের কেন্দ্রে আমরা অনেক প্রোগ্রাম করেছি, আমাদের কাছে খবর এসছে যে 4 তারিখে মথুরাপুরে বিজয় উৎসব করবে মথুরাপুরবাসী, কি বলবেন? সেটা কারা করবে? আইএসএফ অবশ্যই 100% আইএসএফ করবে। আপনাদের যে সাধারণ কর্মী যারা গাড়ি নিয়ে এলো দেখলাম, সবাই বলছে যে আমরা এখন থেকে আবির কিনে রেখেছি বিজয় উৎসব করার জন্য 4 তারিখে, কি বলবেন? সেটা আপনারা তো দেখতে পাচ্ছেন মিডিয়ারা, বাপির ঘরের পিছনে পুরো চতুর্দিকে পুলিশ বলা ভুল, ধরতে গেলে মিলিটারির মতো ওরা ছেঁকে দিয়েছে পুলিশ। তার ভিতর থেকে তবু মাঠের ভিতরে অন্তত 5,000 লোক এসছে। এটা থেকে ওরা বুঝে নিয়েছে যে না, আমাদের আর হবে না। আমাদের কর্মীরা যারা আইএসএফের কর্মী যা বলেছে ঠিক বলেছে, যে আমরা 4 তারিখে বিজয় মিছিল আমরা করব। এটা আমাদের অ্যাকচুয়ালি 4টে অঞ্চলের লোক। আজকের আমাদের 7টা ভাইজানের 7টা প্রোগ্রাম ছিল, অনলি ফর এটা 3টে থেকে 4টে অঞ্চলের লোক এসছে। একেবারে যে শাসক দলের প্রার্থী বাপি হালদারের একেবারে বাড়ির কাছে মানুষ কিন্তু উপচে পড়া ভিড়, কি বলবেন? যে তারা নিজের এলাকার মানুষ নিজে চাইছে না, তাকে কি বলবেন? চাইবে না। পঞ্চায়েতে যা দুর্নীতি করেছে পাবলিক জেনে গিয়েছে, ওনার এলাকার লোকেরা, যে বাপি হালদারকে আর হবে না। ও যেরকম লোক সেই জায়গা থাকবে। একটা ব্যক্তি বলেছিল না যে জালও যাবে গামছা যাবে, এই ভাষাটা ও জেনে গিয়েছে। কি এগুলো আমরা বলবো না।
এর আগে আপনাদের যে বিদায়ী এমপি ছিল, প্রাক্তন এমপি চৌধুরী মোহন জাতুয়া, আপনাদের 5 বছরে আপনাদের কাছে কবার এসেছিলেন এবং আপনাদের কথা পার্লামেন্টে কি গিয়ে বলেছে? দেখুন এসছে বলতে 3 ইলেকশনের মধ্যে মনে হচ্ছে 3-4 বার এসছে, এর বেশি দেখতে পাইনি আমি, বা আমরা দেখতে পাই, রাজনীতি বিধানসভা মানুষ দেখতে পাইনি। কি বলবেন এই যে জনসভা, নওশাদ সিদ্দিকীর জনসভা, যে অনেকে বলে যে পুরের বুকে যে আইএসএফ বলে কিছু নেই, জনসভায় এত ভিড় এবং উপচে পড়া ভিড় মানুষের, কি বলবেন এই বিষয়ে? আমরা আর কি বলবো, সে মানুষ জনগণ যে ভোট দেবে ভাইজান জিতবে, আশা করি আমরা জিতে যাবো। মথুরাপুর লোকসভায় আইএসএফ কেমন ফলাফল করবে? খুব ভালো, খুব ভালো ফলাফল দেবে। এখানে দেখলাম অনেক মানুষ, আমরা অনেকক্ষণ আগে এসেছি, বিভিন্ন দল থেকে বিভিন্ন মানুষ বলছে যে আমরা হয়তো আইএসএফটা করি না, কিন্তু নওশাদকে আমরা খুব ভালোবাসি, কি বলবেন এই বিষয়ে? নওশাদকে আমরা ভালোবাসি, আর আমরা জানি আমরা 100-র মধ্যে 100 আমরা জিতবো, আর ও হারবে, টিএমসি হারবে। আপনি কতটা আশাবাদী? আমি 100-র মধ্যে 100। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা পাশেতে এসেছি, কাটান দিক থেকে।